মানুষের প্রতি মানুষের যে শ্রদ্ধাবোধ, মানবতাবোধ, মৌলিক অধিকার, সামাজিক ন্যায় বিচার। সাতক্ষীরা-৩ কালীগঞ্জ আশাশুনি আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ডাক্তার শহীদুল আলমের ফুটবল প্রতীকের নির্বাচনী জনসভা কালীগঞ্জের কৃষ্ণনগরে বিপুল জনসমাগমে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কৃষাণ মজদুর ইউনাইটেড একাডেমি সংলগ্ন মাঠে আয়োজিত এ জনসভায় দল মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। জনসভায় প্রধান বক্তা সাবেক সংসদ সদস্য শাহাদাত হোসেন সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ বক্তব্য দেন। ডাক্তার শহীদুল আলম বলেন, তিনি কোনো দলীয় নন, জনগণের প্রার্থী। সকল ধর্ম বর্ণের মানুষের জন্য ন্যায় বিচার, নিরাপত্তা ও সামাজিক শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার করেন তিনি। সন্ত্রাস, চাঁদাবাজি ও সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারিও দেন। জনসভায় উপস্থিত জনতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান। ডাক্তার শহীদুল আলম সম্পর্কে আপনারা সকলেই জানেন, অতএব আমাকে আর বিশেষ করে কিছু বলার মনে হয় প্রয়োজন মনে পড়ে না। তো একটি বিষয় বলি, ডাক্তার শহীদুল আলম সাহেবের কর্মীদেরকে বহিষ্কার করে কোনো লাভ হবে না, বরং তাদের স্পিড আরো দ্বিগুণ হয়ে যাবে। কালকে একটা চিঠি দেখলাম, কাজী আলাউদ্দিন সাহেবের সুপারিশে জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ মোল্লা সাহেবের নির্দেশে কালীগঞ্জ উপজেলার 17 জনকে বহিষ্কার করা হয়েছে। এই বহিষ্কার করে কোনো লাভ হবে না। বলতে চাই, আপনাদের এই দেউলিয়াতে প্রমাণ আপনারা গতকালকে 17 জন বিএনপি ত্যাগী নেতাদের বহিষ্কারের মাধ্যমে আপনারা আপনাদের জেলা বিএনপি দেউলিয়াতে প্রমাণ করে দিয়েছেন। আপনারা কোথায় ছিলেন? আপনি রহমতুল্লাহ মোল্লা সাহেব 17টি বছর বিএনপি নেতা কর্মীরা অন্যায় অত্যাচার যে সহ্য করেছে ফ্যাসিস্ট সরকারের আমলে, আপনি কোথায় ছিলেন? আপনি কানাডায়, ঢাকায় নিজে আরাম আয়েশ করেছেন। আপনি কখনো দেখেছেন তাদের কষ্ট? যদি কষ্ট দেখতেন, কখনোই আপনি বিএনপি নেতা কর্মীদের বহিষ্কার করার নির্দেশ দিলেন না। আপনারা সমবেত হয়েছেন সত্যের পক্ষে, আপনারা সমবেত হয়েছেন অবিচারের বিরুদ্ধে, আপনারা সমবেত হয়েছেন মানুষের প্রতি মানুষের যে শ্রদ্ধাবোধ, মানবতাবোধ, মৌলিক অধিকার, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে। আমাদের মুখ্য উদ্দেশ্য এই জনপদের মুখে হাসি ফোটানো। হিন্দু ভাই, মুসলমান ভাই সবার মুখে হাসি ফুটে থাকবে। কেউ চাঁদাবাজ, সন্ত্রাস, অবিচারের মুখোমুখি হবে না। আপনারা দেখিয়েছেন এই জনপদের মানুষ কিভাবে আন্দোলন করতে হয়, সংগ্রাম করতে হয়। আমরা এই কৃষ্ণগঞ্জে যদি কোন রকম সন্ত্রাস, চাঁদাবাজির খবর পাই, আমরা এরকম সমাবেশ করে সেই সন্ত্রাসকে ধরে ফেলবো ইনশাআল্লাহ। আপনাদের একটি কথা বলতে চাই, আমাদের সনাতন ধর্মের ভাইরা বোনেরা অনেক সময় নিজেদেরকে মূল স্রোতের বাইরে ভেবে বসেন। আপনারা দয়া করে মনে রাখবেন,